আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের কন্টেইনার নিয়ে আলোচনা করব। মূলত আজকে থেকে আমাদের বুটস্ট্র্যাপের মূল কাজ শুরু হবে। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। সাবলাইম টেক্সট ওপেন করার পরে আমরা এটা একটু দেখে আসি ব্রাউজার দিয়ে। তো আমাদের বুটস্ট্র্যাপ কানেক্টেড আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুটস্ট্র্যাপ এখানে এই যে স্টাইল শিট, এটা সিএসএস ফাইল এবং এটা জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, তো আমরা এগুলো একটু গ্যাপ কমাই দিই। এটাকে আমরা পেজ টাইটেলের এখানে রাখছি। এখানে মেটা ইউটিএফ ক্যারেক্টার সেটা আমরা বাংলা করে দিলাম, এটা বাংলা করে রাখলাম, সমস্যা নেই। যদি আমাদের বাংলা কোনো কন্টেন্ট কখন আমরা দরকার হয়, বাংলা বা ইউনিকোড যেটা হোক, আরবি হোক, মানে ইংলিশ বাদে যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি আমি লিখতে চাই তখন এটা দিয়ে রাখবো, তাহলে ভালো হবে। অনেক সময় দেখা যায় যে বাংলা ফন্ট সাপোর্ট করে না, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। কন্টেইনারের জন্য আপনাকে মূল যে ক্লাস লাগবে সেটা হলো কন্টেইনার, এটা। তো মোটামুটি এটা সিএসএস বুটস্ট্র্যাপের সিএসএস এর ডিফল্ট সেট করা আছে, তো আমরা এটাকেই শুধুমাত্র কল করব। তো এটা দেখুন, আমি একটু দেখাই আপনাদের। বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এখানে যদি আমরা যাই, যে এখানে আমি সার্চ দিলেই পাবো। এই যে দেখুন কন্টেইনার হোয়াইট হাইট কত। তো এইটার জন্য বেটার হয় আমি যদি বুটস্ট্র্যাপ মিন না ইউজ করে যদি আমি বুটস্ট্র্যাপ ডাইরেক্ট বুটস্ট্র্যাপ ইউজ করি, সেটা বেটার হবে। আমি এখান থেকে একটু টিউটোরিয়ালে যাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট, এখান থেকে বুটস্ট্র্যাপ সিএসএস এই ফাইলটাকে আমি কপি করছি। দেখুন কপি করছি, তাহলে আপনাদের আমি বোঝাতে একটু সহজ হবে আমার জন্য। এরপর আমি সিএসএস এখানে রেখে দিচ্ছি। ওকে, তো আমি যেটা করব সেটা হলো এখানে বুটস্ট্র্যাপ মিন যেহেতু দিয়েছে, মিনটা তুলে দিব। ওকে, এবং সেভ দিলাম। তো এখন যেটা আমি দেখব, এই যে বুটস্ট্র্যাপ সিএসএস দেখুন। তো এটাকে এখন একটু কল দিব আমি, কন্টেইনার ফাইন্ড। দেখুন এই যে কন্টেইনার ওয়াইড 100%, প্যাডিং রাইট 15 পিক্সেল, লেফট 15 পিক্সেল, প্যাডিং মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো, ঠিক আছে। তো এই হলো কন্টেইনার। আপনি চাইলে এটাকে অন্য কোনো কিছু, আপনি চাইলে এখানে 10 পিক্সেল করে দিতে পারেন, ঠিক আছে। তো এইটা হলো মূল কন্টেইনার। এর ভিতরেই যত ক্লাস আমরা ডিক্লেয়ার করব এইটার উপরেই ডিক্লেয়ার করব। আর একটা ক্লাস আছে, আমি এখানে দেখিয়েই যাই। দেখুন এই যে ফ্লুইড, তো এটা মূলত এখানে মার্জিন, এটা একদম টোটালি 100%-এর একটা যেটার কোনো গ্যাপ থাকবে না। আমরা এটা দেখব আস্তে আস্তে, চলুন। তো প্রথমে আমরা এইটা দেখি, যেটা ডিপ। তো আমরা এইটাকে ক্লাস কন্টেইনার, ঠিক আছে। তো এখানে আমরা কিছু টেক্সট নিচ্ছি, দেখুন এখান থেকে নিলাম, ব্রাউজার ওপেন করছি। তো এই যে দেখুন এখানে 15 পিক্সেল একটা আছে, এটা কিন্তু 100%, ঠিক আছে। এটা রেসপন্সিভ। যদি এটার আরও অনেকগুলো রেসপন্সিভ আছে, আমি আস্তে আস্তে আলোচনা করছি। আচ্ছা, এরপরে এখন যদি আমরা এখানে কন্টেইনার ফ্লুইড যেটা দেখলাম, এইটা আমরা যদি এই ক্লাসটা ইউজ করি, দেখুন এখান থেকে একটা হাইফেন দিয়ে শুধু ফ্লুইড থাকবে, দেখুন কি হয়। সেভ, দেখুন এই যে পুরোটা, ঠিক আছে। পুরো এইটাই আমাদের হলো কি হোয়াইটটা নিয়ে নিয়েছে 100%। এখানে কোনো প্যাডিং মার্জিন কিন্তু কাজ করে না, ঠিক আছে। তো এখানে আমাদের কাস্টম একটা কাজ করতে পারি আমরা, এটা হলো মার্জিন অটো, এখানে 0 অটো, প্যাডিং বা 0 পিক্সেল 0ই করে দিলাম, এখানে অটো করে দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখি
আর একটু কি কোনো সেন্স নেই, যেহেতু এটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপে হয়তো দেওয়া আছে। ওকে, তো এখানে আরও অনেকগুলো বিষয় দেখুন। এই যে মিডিয়া আমরা সিএসএসে দেখেছিলাম, এখান থেকে কিন্তু এই যে পুরো রেসপন্সিভের কাজটা কিন্তু কে করছে, মিডিয়ার মাধ্যমে করা হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে খেয়াল করুন কন্টেইনার এসএম, কন্টেইনার এমডি, এলজি, এক্সেল। তো এই যে বিষয়, ঠিক আছে, তো এইগুলো সব কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো আমরা নিজেরা চাইলেও। যদি আমরা এটা বুটস্ট্র্যাপে করছি, বুটস্ট্র্যাপ যারা টিম আছে তারা কিন্তু এগুলো অলরেডি এটা করে রেখেছে। তো এই হলো বিষয়। তো আমরা এটাকে দুইটাই নিব। এখানে দেখুন আমরা এটাকে দিচ্ছি। তো এই হলো বিষয়। দেখুন একটা কিন্তু আমার হলো কন্টেনার, একটা কন্টেনার ফ্লুইড। তো এই হলো বিষয়। আরও একটা বিষয় দেখিয়ে আমি শেষ করে দিব আজকে টিউটোরিয়াল, যেহেতু আমি কন্টেনার নিয়েই শুধু কাজ করছি। তো এটাকে একটু ব্রেক দিই। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা দেখব আরও, তো এটাকে কপি করছি। দেখুন এখানে কন্টেইনার, আমরা এখানে কিন্তু দেখলাম যে কয়েকটা কন্টেইনার কিন্তু আছে। কন্টেইনার এসএম, এমডি। এসএম মানে স্মল সাইজের যে ডিভাইসগুলো থাকবে সেটার জন্য এটা, এবং মিডিয়াম সাইজের যে কন্টেইনার কি ডিভাইস থাকবে সেটার জন্য এটা, এবং লার্জ সাইজের যে ডিভাইস থাকবে সেটার জন্য কিন্তু এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এবং এটা হলো এক্সট্রা লার্জের জন্য। ওকে, তো আমরা এই সবগুলো ইউজ করব। দেখুন প্রথমে হলো এসএম, স্মল সাইজের ডিভাইস। এরপরে আমরা এইটা ইউজ করি। এখান থেকে প্যাডিং মার্জিন আমাদের ইউজ করতে হবে, আস্তে আস্তে আমরা এগুলো শিখবো। আমরা এটাকে এটা আমরা স্পেসের জন্য একটু ইউজ করছি বোঝার সুবিধার্থে। ওকে, এরপরে আমরা দিব হলো কি এমডি, তারপরে দিব আমরা হলো এখন এখানে এলজি লার্জ, আর এরপরে ফাইনালি আমরা হলো এক্সট্রা লার্জ এক্সএল। তো এই হলো বিষয়। দেখি একটু কি হলো। তো দেখুন এই যে এখন যদি আমরা এটাকে ছোট বড় করি, এখানে কিন্তু চেঞ্জের আসবে। এই যে দেখুন এটা কিন্তু 100% হয়ে গেছে। এই দুইটা কিন্তু এখনও 100% হয় নাই, এটা ডিভাইস এখনও পাইনি। দেখুন এই যে একটা কিন্তু পেয়েছে। হ্যাঁ, এই যে মিডিয়াম সাইজের যেটা ছিল এটা কিন্তু একদমই স্মল সাইজের ডিভাইসের জন্য এটা এই যে এখন ঠিক আছে। দেখুন এখন সবগুলো 100% ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু কন্টেইনার। এটা ফুলি রেসপন্সিভ ডিজাইন। আপনার ডিভাইস যত ছোট হবে বা যত বড় হবে, এইগুলো কন্টেইনারগুলো তেমন ছোট বড় হবে। এগুলো সব কিন্তু সিএসএস এর মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো সিএসএস ইউজ করে মিডিয়ার মাধ্যমে এগুলো করছি। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই যে আমরা এখানে দেখছিলাম এইটা দিয়ে দেখি, কন্ট্রোল শিফট এম দিলে আপনারা এইরকম একটাই পাবেন। এখন দেখুন ডিভাইস চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এই যেখানে অনেকগুলো ডিভাইস আছে, আপনি চাইলে এগুলো চেক করতে পারেন যে কোন ডিভাইসে কেমন আসবে। ঠিক আছে, গ্যালাক্সি নোট, আইপ্যাড প্রো বা আইপ্যাড মিনিতে কেমন আসবে এটা আমরা দেখতে পারি আমাদের ওয়েব। তো খুবই ফায়ারফক্সের এটা একটা খুব ভালো ফিচার, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই হলো বিষয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো কন্টেইনার। তাহলে আমরা কতগুলো কন্টেইনার শিখলাম, এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, নেক্সট যখন আমাদের দরকার হবে তখন কিন্তু এটা আর মানে দেখার সুযোগ নেই। সো এটাকে মুখস্থ করে ফেলতে হবে, এবং এটা স্পেলিং সহ মুখস্থ করে ফেলতে হবে। দেখুন CONTAINER কন্টেইনার। ঠিক আছে, এবং এটা কন্টেইনার ফ্লুইড, এরপরে কন্টেইনার একটা হাইপেন দিয়ে এসেম, কন্টেইনার এমডি। এই হাইপেন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়েছে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে। আমি যখন কলাম বা কল এমডি, তারপর কল এসএম, এইভাবে আমরা কিন্তু কলামগুলোও ডিক্লেয়ার করব। সো এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই পর্যন্ত আজকে। আমরা নেক্সট টিউটোরিয়ালে ব্যাকগ্রাউন্ডের কাজ দেখব। এর ব্যাকগ্রাউন্ড দেখার পরে আমরা বর্ডারে দেখব, বর্ডারের পরে আমরা গ্রিড সিস্টেম দেখব, অথবা নেক্সট ক্লাসেই আমরা গ্রিড সিস্টেমটাই দেখে নিব। তো
তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।